গত ১.৫ বছরে দক্ষিণ এশিয়ার ভারতপন্থী সরকারগুলো ক্ষমতা হারিয়েছে। নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার পর সবশেষ বাংলাদেশের সরকার পরিবর্তনের ঘটনা আঞ্চলিক রাজনীতিতে ভারতকে প্রায় কোণঠাসা পরিস্থিতিতে ফেলেছে। একই সাথে স্পষ্ট হয়েছে ভারতের গোয়েন্দা ও কূটনৈতিক ব্যর্থতারও। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত কেন ও কিভাবে চীনের কাছে হারছে তা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। তার আলোকে ইমতিয়াজ আলমের রিপোর্ট। শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে শুরু করা দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতারা ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল নিচ্ছেন। তবে ভারতের কূটনৈতিক ব্যর্থতাও এখানে স্পষ্ট। ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক সুবিধা থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারতের কৌশলের ঘাটতি রয়েছে। প্রতিবেদনটি বলছে, পাকিস্তান বহু আগেই চীনের ঘনিষ্ঠ হলেও বাংলাদেশ ভারসাম্য বজায় রেখেছিল। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার ভারতের অন্যতম মিত্র ছিল। ভারত তার ক্রমবর্ধমান একনায়কতান্ত্রিক শাসনকে উপেক্ষা করেছিল, এমনকি যুক্তরাষ্ট্রের সমালোচনা আটকাতেও লবিংও করেছিল, এই বুঝিয়ে যে হাসিনার পতন হলে দেশে ইসলামপন্থী চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ভারতের কৌশল ব্যর্থ হয়। বর্তমানে বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ দিনকে দিন বেড়েই চলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিপুল আর্থিক সহায়তা দিচ্ছে চীন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, চীন এরই মধ্যে $2 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও $5 বিলিয়ন সহায়তার আলোচনাও চলমান। গত জানুয়ারিতে তার বেইজিং সফরে বেশ কিছু নতুন অবকাঠামো প্রকল্পে চীনের বিনিয়োগের ব্যাপারে সমঝোতা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল মোংলা বন্দর উন্নয়ন প্রকল্প, যা আগে শেখ হাসিনার আমলে ভারত পেতে চেয়েছিল। এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকে প্রথম বিদেশ সফরে ভারতে গেলেও তিনি চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছেন। গত জানুয়ারিতে তিনি চীনে গিয়ে $3.7 বিলিয়ন তেল শোধনাগার প্রকল্পের জন্য চুক্তি করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনে গিয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতকে এখন নতুন কৌশল নিতে হবে। কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দল ও নাগরিক সমাজের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে হবে। এতদিন পর্যন্ত ভারত কেবল প্রতিবেশী দেশের ক্ষমতাসীনদের সাথেই সম্পর্ক বজায় রাখত। ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেছেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, কিন্তু ভারত পুরনো কৌশলেই আটকে আছে। তার মতে ভারতকে পারস্পরিক লেনদেনের নীতির বদলে অর্থনৈতিক একীকরণে মনোযোগী হতে হবে। ভারতের আরেক সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ মনে করেন, ভারতকে কূটনীতিক বাড়ানো এবং সীমান্তবর্তী রাজ্যগুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। যতদিন ভারত নিজেকে দক্ষিণ এশিয়ায় নিজেদের কিভাবে সংজ্ঞায়িত করবে তা ঠিক করতে না পারছে, ততদিন প্রতিবেশীরা তাদের কৌশলগত অংশীদার হিসেবে চীনকেই বেছে নেবে। প্রসঙ্গত, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের চূড়ান্ত অবনতির কারণ স্বৈরাচারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হওয়া ঠেকাতে আশ্রয় দেয়া এবং ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অনৈতিক সুযোগ করে দেয়া। শেখ হাসিনার বিষয়ে ভারতের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন বাংলাদেশের নাগরিকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।